রাম ও নারায়ণ রাম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে প্রণাম জানিয়ে তার তত্ত্ব অবলম্বনে বেদ সূত্র সার পুস্তক থেকে আমি পাঠ করছি। ধর্ম সম্বন্ধে ঠাকুর বলেছে, জীবনটাই ধর্ম। এটা সহজ বোধে আনার জন্যই ধর্ম। সত্যিকারের ধর্মে রয়েছে সহজ কথার মাঝে সহজাত শক্তির উপরে সত্যের অনুসন্ধানকে নেই হচ্ছে ধর্ম। সহজাত চিন্তা বৃত্তি জ্ঞানই হচ্ছে একমাত্র ধর্ম। একটাই ধর্ম, যেটা হচ্ছে দ্বীপ ধর্ম, বিশ্ব ধর্ম। ধর্ম চিরসত্য, সব সময় সবার ভিতরে তা জেগে আছে। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম বলে আলাদা কিছু নেই। বেদের যে ধর্মনীতি, তার সাথে রাজনীতির কোনো বিরোধ নেই। ধর্ম হচ্ছে সত্যের জন্যে, জ্ঞানের জন্যে আকুলতা ও ব্যাকুলতা। ধর্মের নামে সবার যে আজ অ্যালার্জি, সেটা ধর্মের জন্য নয়, ধর্মের বিকৃত রূপের জন্যে। ক্ষুধা যেমন আপনি লাগে, চেষ্টা করতে হয় না, ধর্মও তেমনি আপনি বিকশিত হবে। সব কিছুর মাঝেই ধর্মের সুর ব্যক্তমান রয়েছে। সত্যিকারের ধর্মে থাকবে এক নীতি, যে নীতি সর্বজাতির, সর্বদেশের, সর্বকালের নীতি। নিরপেক্ষ বিচারই তোমার ধর্ম। ধর্মের মূল কথা হলো নিজে পবিত্র হয়ে দেশকে পবিত্র করো। এখানে যাকে রাজনীতি বলা হয়, তাও ধর্মেরই অঙ্গ। ধারা ধরে যেটাকে ধারণ করা যায়, সেটাই একটাই ধর্ম। বৈদিক ধর্মের প্রকৃত অর্থের সঙ্গে মার্ক্সবাদের তেমন কোনো অমিল নেই। রাজনীতি ও ধর্ম দুটি পরস্পরের বিরোধী নয়, একটি অপরকে পরিপূরক। সব কিছুর মাঝেই ধর্মের সুর ব্যক্তমান রয়েছে, কোনো কিছুই বাদ দেবার নয়। সত্য, রজ, তম সব কিছু নিয়েই ধর্ম। একটিকে বাদ দিলে ধর্মের অঙ্গহানি হবে। জল, বাতাস, আলো, মাটি যেমন কাগজ কলমে ছাড়া ভাগ হয় না, তেমনি জাতি ধর্মনীতিও ভাগ হয় না।